ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। আজকে ওসমান হাদি ভাইকে চিরহৃদয়ে রেখে আসতে হবে। আসলে ওসমান হাদি ভাইয়ের যে ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, তার ভিতর সবচেয়ে বেশি আমার হৃদয় কেড়ে নিছে। শুধু আমার না, সারা বাংলাদেশে তার সবগুলো ভিডিওই মানে কি বলবো, অন্তরে গেঁথে নেওয়ার মতো। তো সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার যে এই ভিডিওটা, যে আসলে তিনি বলছে যে আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাকে দেখে রেখে। আসলে ওসমান হাদি ভাইকে যারা মারলো বা যারা খুন করলো, আসলে তাদেরকেও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। তাদেরকে তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু ওসমান হাদি ভাইয়ের মতো কি তাদের মৃত্যুটা হবে? লাখো লাখো কোটি কোটি মানুষ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছে, কান্নাকাটি করছে, তার জন্য মানে অন্তরস্থল থেকে সবাই দোয়া করছে। যারা খুন করলো, যারা এটার সাথে জড়িত আছে, তাদের মৃত্যুতে আমি জানি না কুকুর পর্যন্ত, কুকুর বিড়াল কাটবে কিনা তাও জানি না। এরকম তো দূরের কথা, আসলে তাদের মৃত্যুতে আরো কি হালে হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মাফ করুক, আমাদেরকে সবাইকে দেশপ্রেমিক হওয়ার মতো তৌফিক দান করুক। তবে একটা কথা বলবো, দিন শেষে ওসমান হাদি ভাই এই অল্প কদিনেই তিনি বাংলাদেশের অনেক অনেক খ্যাতি অর্জন করে গেছে। অল্প কদিনে তার যে দেশের প্রতি অগাধ ভালোবাসা, দেশপ্রেমিক, যে একজন সাচ্চা দেশপ্রেমিক। তবে এটাই বলবো যে ওসমান হাদি ভাই তরুণ প্রজন্মকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল, যে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে ভারতে আধিপত্যকে রুখে দিতে হয়, এটা তরুণ প্রজন্মকে আবারও দেখিয়ে দিয়ে গেলেন ওসমান হাদি ভাই। ওসমান হাদি ভাই, আপনাকে স্যালুট জানাই যে আপনি একজন সাচ্চা দেশপ্রেমিক। আপনাকে আমি অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আপনাকে যেন মাফ করে দেয় এবং শহীদ হিসাবে কবুল করে নেয়। আমিন।